এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। ওয়েলকাম টু সুকন্যাস ওয়ার্ল্ড, আর আমি হলাম সুকন্যা। আর আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। আজকে একটু বেলা থেকে মানে 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগটা শুরু করার আগে তোমাদের কাছে আজকে একটা কথা বলে রাখছি যে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি আমাকে এখানে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হয় তো ইনস্টার লিঙ্ক আর ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, ওখানেও ফলো করো। ওখানেও খুব ভালো ভালো ভিডিওস আর পিকচার্স আমি আপলোড করতেই থাকি। ওইখানে প্লিজ একটু আমাকে ফলো আর সাপোর্ট করো। তো চলো আজকে বেশিক্ষণ কথাবার্তা না বলে এখন শুরু করি আজকের দিনটা। তো প্রথমেই যেই কাজগুলো আমি করব সেটা হচ্ছে ড্রেসিং টেবিলটার কি অবস্থা হয়ে আছে, ড্রেসিং টেবিলটাকে আগে এখন ঠিক করব। তারপরে এইখানে আমাদের লক্ষ্মী ঠাকুরকে বসানো হবে, তার জন্য এই জায়গাগুলোকে এখন আমাকে আগে ঠিকভাবে ক্লিন করে নিতে হবে। এখনও ঘরটর সেভাবে পরিষ্কার করা হয়নি, আস্তে আস্তে এই জিনিসগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে এই সমস্ত জায়গা গোছানো হবে, সমস্ত কাজ করব। তো চলো আমার সাথে থাকুন। ঘরের কাজ টাজ করে এখন চলে এসেছি, স্নান টান করে চলে এসেছি। এখন আমাদের বাড়িতে অনেকগুলো কাজ হয়ে গেছে। আমাদের দুটো ভোগের যে আইটেম আছে সে দুটোও তৈরি করা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে রান্নাঘরে আছে। এখন এইটা দিয়ে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি, এইখানে লক্ষ্মী ঠাকুর পাতবো। এখন দেখো জাস্ট এই জিনিসটা দিয়ে রেখে দেওয়া আছে, লক্ষ্মী পাতা টাতা পরে হবে। আর একটু মানে সন্ধ্যের দিকটাতে আমরা পাতবো লক্ষ্মী, বা বিকেলের দিকটাতে মা পাতবে। এখানে দেখো এখন আলপনা দেওয়ার জিনিস রেখে দিয়েছি, এখানে সমস্ত পুজোর জিনিস গুছিয়ে রাখা হয়েছে। তো আর এখন বেশিক্ষণ টাইম ওয়েস্ট করছি না, তাড়াতাড়ি করে এখন আলপনাটা দিয়ে দিই। আলপনাটা দিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসি। দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে পুজোর জিনিসগুলো গোছাচ্ছি, খুব আস্তে আস্তে ধীরে ধীরে যত্ন নিয়ে গোছাতে হচ্ছে। এইখানে তাকে বসিয়ে দিয়েছি, মানে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। আর এইখানে এখন নৈবেদ্য দেওয়া হয়েছে, এখানে অখণ্ড প্রদীপ যেটা হয় সেটা তৈরি করা হয়ে গেছে। এখানে এখন তেল ঢেলে এই প্রদীপটা করে দিয়ে পঞ্চপ্রদীপ করে দিলে আমার
একদিকের কাজ কমপ্লিট। এরপর আমাকে ফল প্রসাদ গোছাতে হবে, এগুলো অনেকগুলো কাজ আছে। চলো আমার সাথে থাকো, চলো তোমাদের সাথে গল্প করে আজকে এই কাজগুলো এখন আমি তাড়াতাড়ি কমপ্লিট। আমার এখানে পুজোর যে এমনি থালিটা আছে ওইটা আমার গোছানো শেষ। এবার একটু সাদা বাতাসা দিয়ে দিলাম, ব্যাস আমার পুজোর থালি। এই যে শুকনো প্রসাদের যে থালিটা রয়েছে এইটা আমার তৈরি করা। এইখানে আমি বলছিলাম না, ভোগ প্রসাদের মধ্যে এখন বাবার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ইয়ে করা, পেঁচার নাড়ু বানানো। এখানে হচ্ছে খোয়া ক্ষীর রেখেছে, তারপরে চিনি রয়েছে, একটু গুঁড়ো দুধ আছে, এটা দিয়ে এখন বাবা খোয়া ক্ষীর দিয়ে এটা মাখছে নাড়ু বানাবে বলে। অন্যান্য যে ভোগ দেয়া হবে মাকে সেটার মধ্যে চাটনি রয়েছে, পায়েস রয়েছে, পাঁচ তরকারি আছে, এটা তেল পিঠে আছে, এটা খিচুড়ি আছে, এখানে 1 2 3 4 5 6 রকম ভাজা রয়েছে, লেবু কাটা আছে, আবার এখানে আছে হচ্ছে ইয়ে মানে ফুলকপি আলুর তরকারি। আর এইদিকে আমার বাবা এখন রান্না করছে, মানে এই প্রসাদটা বানাচ্ছে, এটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। পেঁচার নাড়ু হচ্ছে বাবা, বিশাল জিনিস পেঁচার নাড়ু। পেঁচার নাড়ু, সেই নাড়ুটা বানানো তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখানে দেখো ফুল ফ্যামিলি এসে হাজির, আমি তো আছি, এখানে আমার মাও আছে। আমার মা এখন ঘি দিয়ে দিচ্ছে কড়াইয়ে। এরপরে বাকি জিনিসটা কিন্তু আমার বাবাই করবে, আমার মা এখন মাপ করে করে দিয়ে যাচ্ছে। আমার বাবা তো কিছু সেটা রান্না জানে না, শুধু পেঁচার নাড়ু এইবার দাও, দিয়ে দাও, এটার মধ্যে দিয়ে দাও। এবার হবে না, পুরোটাই ঢেলে দাও তাড়াতাড়ি, ঢেলে দিয়ে নাড়তে হবে, পাক দিতে হবে। এই যে আমার বাবাই রান্না করছে, আমি এখান থেকে দেখাই আমার বাবা রান্না করছে। আজকে কত আনন্দের দিন আমার বাবা আজকে। অন্য সময় আর কিচ্ছু করতে চাইবে না, আর পেঁচার নাড়ু করার সময় আমাদের নিয়ম, এটাকে রাখো একটা জায়গাতে রাখো, রেখে এবারে খুন্তি দিয়ে ধরো, ইয়েটা দিয়ে ধরো, সাঁড়াটা দিয়ে ধরো একাতে। ও মাই গড, বাহ দারুণ হচ্ছে। নাড়ো, এরম ভাবে তুলে এভাবে উল্টে দাও। এখানে দেখো এইদিকের ইয়ে থেকে একটু লেগে আছে, এদিকের এটাতে, ওটাকে টেনে নাও, টেনে নিয়ে করো। হ্যাঁ পেঁচার নাড়ু বানানো স্টার্ট হয়ে গেছে। দেখো এখানে আমাদের পেঁচার নাড়ু তৈরি হয়ে গেছে। এই নাড়ুটা বাবাই সম্পূর্ণ তৈরি করেছে, আমরা তো একটু সাহায্য করে দিচ্ছিলাম। আর এখন সদ্য সন্ধে লেগেছে, এরপরে এখন থালা গোছানো, মানে ভোগের থালা গোছানো হবে, তো সেটাই এখন যাচ্ছি রান্নাঘরে। এই যে থালা গোছানো হচ্ছে এখন।
মিষ্টি টিষ্টি করে বার করে নিয়ে দিবি। আমাদের এখানে সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে। ওখানে মা লক্ষ্মীকে বসিয়ে মালা টালা দিয়ে সাজিয়েও দিয়ে দিয়েছি। আর এটা আমাদের কাঁঠার উপর মা বসানো থাকে। আর সমস্ত কিছু এখন তৈরি হয়ে গেছে। এখন জাস্ট সন্ধেটাও লেগেছে। এবারে বাবা পুজো করে দেবে। পুজো এই শুরু হলো, বাবা বসেছে। এখানে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া আছে। বাবা এখন পুজোটা জাস্ট শুরু করছে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা